সকাল থেকে আমি যতটা জানি যে 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল। যে হারে আমাদের চাহিদা সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা অথবা ধরুন লোকোমোটিভ, কোচ এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। তো যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। এতটুকু আমরা এনশিওর করতে পেরেছি। বাকিটা চ্যালেঞ্জ। আমি আবারও বলছি, আমাদের ব্যবস্থাপনা আমরা সর্বোচ্চ মনোযোগ রেখেছি, কিন্তু যেমন এই বললাম আপনাকে যে ট্রেন লাইনের উপর খড় নাড়ছে কিলোমিটার টু কিলোমিটার, সেখানে ওটা সরাতে গিয়ে, নিবৃত্ত করতে গিয়ে জনগণ ক্রোধ হয়ে আমাদের মারধর করে ট্রেনের কর্মচারীদের, এরকম একটা অবস্থা তো আছে। আবার সমস্ত স্টেশনগুলি সিকিউর না, তাকে একেবারে আবদ্ধ করা যায়নি। প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করবেন সেটাও করা যায়নি। তো এরকম একটা ব্যবস্থার মধ্যে যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি। আমি মনে করছি স্বস্তি হবে। আর পরিবেশের অনেকটা উন্নত হয়েছে। যাত্রীরাও আমাকে বলেছে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল, এখন যে কোনো সময় হচ্ছে সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিটটা বিক্রি হয়েছে, সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। সবসময় তদারকি আছে অনলাইনের ভিত্তিতে, যে আগে নক করেছে তাকে আবার টিকিটটা দিতে সক্ষম হয়েছে।